কাঁচা আমের সময় যদি কাঁচা আমের আচারই না বানাই তাহলে কেমন করে হয়। তো বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল তেল ছাড়া আচার। তো চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আম, যে আমগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপরে একটা পাত্রে জল দিয়ে আমগুলোকে দিয়ে দেব। এমনভাবে জলটা দেবো যাতে আমগুলো ডুবে থাকে। আর দিয়ে দেবো একটু লবণ। লবণটা দেওয়ার পর 2-3 মিনিট ফোটাবো জলটা, বেশি ফোটাবো না। ফোটানো হয়ে গিয়েছে, এবার ছেঁকে নেব। আমটা ছেঁকে নেওয়ার পর একটা কড়াইতে একটু জল দিয়ে তারপরে চিনি দিয়ে দেবো। এখানে আম যত টক হবে চিনির পরিমাণ ততই বেশি হবে। মোটামুটি 1 কেজি আমে তারপর দিয়ে দেবো গোটা জিরা আর এলাচটা মুখগুলো ফাটিয়ে দেবো যাতে ফ্লেভারটা বেরোতে পারে। তারপরে চাটনিটা তৈরি করে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এই জন্য দেবো, কালারটাও ভালো হবে এবং হালকা ঝালও হবে। চাটনিটা তৈরি হয়ে গেলে দিয়ে দেবো আমগুলো। তারপরে আমগুলোকে হালকাভাবে চাটনিতে ডুবিয়ে দেবো যাতে মিষ্টিটা ভিতর অবধি পৌঁছাতে পারে। বারবার হালকা করে নাড়তে হবে, নইলে পুড়ে যাবে। পুড়ে গেলে আচারটা ভালো হবে না। আমের আচার প্রায় হয়ে গেছে, চাটনিটা গাঢ় হয়ে গেছে, আমও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গেছে আজকের আচার। এবার প্লেটে তুলে নেব। এই আচারটি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এইভাবেই বানিয়ে দেখবেন একবার কেমন লাগে। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে।